इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा इश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह युक़ातिलूना फी सबीलिल्लाहि फयक़्तुलूना व यक़्तलून सदक़्ता या रब्बाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবানি। আমরা এসো কোরআনের পথে টিভির স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যতগুলো কোরআনুল কারীমের খেদমত আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা বিগত দিনে যে সমস্ত কথা কোরআনুল কারীম থেকে বলেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি কবুল করেন। আপনি যদি কবুল না করেন তাহলে আমাদের এই খেদমতের কোনো মূল্য নেই। তো আমরা আজকে সূরা তওবা আয়াত নাম্বার 111 এই আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে একটা বেচা কেনার সম্পর্কের কথা বলতেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিনতে চান, আর কিনতে চান কার কাছ থেকে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ বিষয়টাও পরিষ্কার করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম কিনতে চান মুমিনদের কাছ থেকে। দুনিয়ার যদি কোনো মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বেচা কেনার সম্পর্কের সাথে যুক্ত হতে চান তাহলে তারা যেন এক নম্বরে মুমিন হন। মুমিন না হয়ে যদি কেউ বেচা কেনা করতে চায় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কাছ থেকে কেনা বেচার যে সম্পর্কটা এই সম্পর্কটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন করবেন না। তো আমরা এখানে প্রথম দিকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্রয় করতে চান, আর কার কাছ থেকে ক্রয় করতে চান? যারা মুমিন তাদের কাছ থেকে ক্রয় করতে চান। তাহলে আমাদের দুইটা বিষয় ক্লিয়ার হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু কিনতে চান, আর কিনতে চান কার কাছ থেকে? যারা মুমিন তাদের কাছ থেকে কিনতে চান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো পাপিষ্ঠ মানুষের জীবন ও মাল সম্পদ ক্রয় করবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্রয় করবেন যারা মুমিন ঈমানদার তাদের কাছ থেকে। তো এক নম্বরে জীবন ও সম্পদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে মুমিনদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিচ্ছেন যে তাদের জীবন এবং সম্পদ দুটোই আমার কাছে দিয়ে দাও, আর এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে দেব জান্নাত। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, নিশ্চয়ই যারা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিনতে চান, ক্রয় করতে চান কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি কিনতে চান? জীবন এবং সম্পদ। জীবনও নিতে চান এবং সম্পদও নিতে চান, আর বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিবেন তাকে জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, ওই মানুষগুলা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেন। জিহাদ করার সময় যায় তারা নিজেরা শত্রু পক্ষকে মারেন এবং নিজেরাও শত্রুর কাছে নিহত হন। এই বিষয়টা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিষ্কার করে আমাদেরকে বলে দিলেন যে আমি যে তোমাদেরকে জান্নাত দিব, এই জান্নাতটা আমি যাকে তাকে দিব না।
জান্নাতটা পেতে গেলে 1 নম্বরে তোমাকে ইমানদার হতে হবে, দ্বিতীয়ত তোমাকে আল্লাহর রাস্তায় তোমার জীবন এবং সম্পদ, আমরা এই 2টা জায়গায় সবচেয়ে বড় ভুল করি এবং আমরা দুনিয়ার লোভে পড়ে যাই যে আমরা আমাদের জীবন এবং সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করি না এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 2টার বিনিময় ছাড়া কখনোই মানুষকে জান্নাত দিবেন না। তা সর্বপ্রথম যদি জান্নাতে যেতে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কিনা বেচার সম্পর্ক, এই কিনা বেচার সম্পর্কের ভিতরে 1 নম্বরে ইমানদার হতে হবে, আর 2 নম্বরে জীবন ও সম্পদ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিতে হবে এবং যুদ্ধ করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, এবং তারা যাওয়ার পরে, যুদ্ধে যাওয়ার পরে সেখানে তারা নিজেরা যুদ্ধ করার পরে তারা শত্রুপক্ষকে মারে এবং নিজেরাও নিহত হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম মারার কথা বলতেছেন এবং পরে মরার কথা বলতেছেন, যে মারামারি করতে গেলে এক সময় আমার বান্দারা নিহত হবেন এবং তারাও কাফেরদের হাতে নিহত হবেন। শুধু যে আমার মুমিন বান্দারাই যে দুনিয়াতে বেঁচে থাকবেন বিষয়টা এরকম না, এবং তারাও নিহত হবেন। তো সর্বপ্রথম আমরা যে কথাটা বুঝতে পারলাম এখান থেকে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্রয় করতে চান মুমিনদের কাছ থেকে, আর জীবন আর সম্পদ এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা খরচ করতে পারি তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা জান্নাত পাওয়ার যে মূল কথাটা এখান থেকে জানতে পারলাম। তো আমরা আসলে এখানে কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারতেছি না, কারণ দুনিয়ার ধন সম্পদ আমাদেরকে এতটাই মোহমান্য করে ফেলেছে, এতটাই চাকচিক্য করে ফেলেছে যে আমরা এর থেকে আর বের হতে পারতেছি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় আমাদের জীবন, যৌবন এবং আমাদের সব কিছুই যেন খরচ করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।